চলো, নতুন দিন, নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। ওই যে সকালবেলা উঠে বলেছি চা উতলানো দেখালে আমার মনে হয় আমার ভিডিওটা একটু ভালো যাচ্ছে, তো সেই কারণেই চা উতলানো দিয়ে ভিডিও শুরু করলাম। এরপরে নীলাদ্রির টিফিন প্যাক করছিলাম, এখানে তোমার কি বলে সেই যে চিকেন করেছিলাম গন্ধরাজ চিকেন, ওটাই প্যাক করে দিলাম। আর আমি নীলাদ্রি বললো মুড়ি খাবে, তো মুড়ি ওর অফিসেই রাখা থাকে, তো সেই কারণে মুড়িটা নিল না। আর এখানে আমি আজকে লাউ শাক বানাচ্ছিলাম, আর এই লাউ শাকটা আমাকে দিয়েছে হচ্ছে গিয়ে আমাকে যে টোটো করে নিয়ে যায় মাফিজুল, ও দিয়েছে। তো এই লাউ শাকটা দিয়ে আজকে দুপুরবেলা ভিডিও করবো, রেসিপি আর দেখালাম না। তো এখানে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে করছিলাম, তবে লাউ শাকটা আমি আজকে ঠিক জুত করতে পারিনি, কারণ আমার মনে হচ্ছিলো নুনটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি। যাই হোক, এটা হতে থাক। এরপরে মোহরের টিফিন করছিলাম, এখানে ওটস দুধ দিয়ে ভেজানো ছিল, সঙ্গে একটু কলা। আর আজকে আমি ডিমের ঝোলটা রান্না করতে গিয়ে একদম যা তা করে ফেলেছিলাম। সেই অনেক দিন আগে হাঁসের ডিম নিয়ে এসেছিলাম না, 6টা রান্না করেছিলাম, 4টে ছিল, ভেবেছিলাম করবো, সে ডিমগুলো দেখি এইরকম অবস্থা। যাই হোক, দুটো ভালো ছিল, ওই দুটো দিয়ে রান্না করলাম। এই যে লাউ শাকটা হয়ে গেছে, আর সঙ্গে একটু আলু ভাজা আর ডাল গরম করছিলাম। তো এইটাই আজকে ছিল দুপুরবেলার মেনু। এখানে ছিল ভাত, লাউ শাক, তারপরে ছিল টক ডাল, আর ওই যে চিকেন মাটনের একটু একটু করে ঝোল ছিল, সব কিছুর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছিলাম। এইভাবেই ভাবছিলাম ভিডিওটা বানাবো, তবে এই ভিডিওটা বানাতে গিয়ে আমার একটুখানি ব্লান্ডারই হয়েছে, যেটা তোমরা কালকে দেখতে পারবে। যাই হোক, দিনের বেলা সেরকম কিছু রান্না করার ছিল না বলে ভিডিও করিনি। সন্ধ্যেবেলায় চলে গেলাম, এখানে করছিলাম হচ্ছে গিয়ে একটুখানি মাখানে ওই আনা ছিল আমার কাছে, তো ভাবছিলাম কি করব। তা ভাবলাম একটুখানি একটু মশালা পপকর্ন টাইপের করে দিই, তো সেই রকমই একটু চেষ্টা করছিলাম। বেশ ভালো লাগে, তবে এটা একদম গরম গরম খেলে ওই যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা থাকে, নইলে একটু কিছুক্ষণ হয়ে গেলেই না ব্যাপারটা কেমন যেন নেতিয়ে যায়। যাই হোক, এটা পুড়ে যাচ্ছিলো এই সময়, আমার এত কাশি হচ্ছিল জানো না। আমি তোমার ইয়েটা অন করতে ভুলে গেছিলাম, কি বলে, চিমনিটা। তো এটার ওই তেলটার মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখানেটা দিয়ে দিয়েছিলাম। আর এদিক ওদিক থেকে পড়ে যাচ্ছিল, বাট অনেকটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ফাইনালি এইরকম দেখতে হয়েছিল। ভীষণ হেলদি, যদিও আমাদের এই হেলদি আর আনহেলদি আমরা যা খাই সারাদিনে। যাই হোক, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিলো। আমি মোহরের জন্যই বেসিক্যালি এটা বানিয়েছিলাম, যদিও মোহর খেলো তো ছাই, একদম একটুখানি মুখে দিল, আমি আর নীলাদ্রি পরে খেলাম, বেশ ভালোই লাগছিল খেতে। গন্ধ চিমনিতে এখানে চলছে, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। বসিয়েছি চা এখানে, সারাদিন ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, কারণ সেরকম রান্না বান্না কাজকর্ম কিছু ছিল না, সন্ধ্যেবেলাও নেই। তবে সন্ধ্যেবেলা আজকে একটা ভিডিও বানিয়ে রাখবো। ব্যাপারটা যেটা দারুণ খেতে লাগছে, দারুণ। এটা হচ্ছে হেলদি পপকর্ন, দারুণ দারুণ। আমার জন্য বসিয়েছি চা, আজকে এটাই সন্ধ্যেবেলার টিফিন, চা উইথ মাখানে। নীলাদ্রি এলে আবার একটুখানি এদিক ওদিক করে দিয়ে দেবো। আবার গরম পড়েছে, রান্নাঘরে ঢুকতে পারছি না, আমার চুলকে এগুলো সব চুলে যাচ্ছে গরমে, গা জ্বালা শুরু হয়ে গেছে। রান্নাঘরে ঢুকলে এই চলে এলো। মানে দিনের বেলা ভাত করেছিলাম, ওটা বার করে রাখলাম। এটাকে এখন আমাদের একটু কিছুক্ষণ বাইরে রেখে এসি যে ঘরে চলবে ওই ঘরে রেখে দেব, কারণ হচ্ছে গিয়ে কালকে আমি পান্তা ভাত খাবো। আর পান্তা ভাত আমার একদম প্রপার পান্তা না হলে ঠিক চলে না, মানে ওই সকালবেলা ভাত করে ওর মধ্যে জল দিয়ে ওটা পান্তা ভাত বলে পোষায় না। পান্তা ভাত থেকে একটা মানে ওই বাসি বাসি গন্ধ বেরোবে, ভাতটা একটু নরম নরম হয়ে যাবে, সেটা বেশি ভালো লাগে। তো কালকে আমি পান্তা ভাতই খাবো। আর মায়ের কি রান্না করব সেগুলো, মাছ টাছগুলো এখন বার করে রাখি। যতই গরম পড়ুক, আমাদের তো অনেক দিন করে মাছ থাকে, সে বার করে রাখলে না মাছ আর গলে না। চলো, মাছ বার করে রাখলাম। এখানে একটু মাছের মাথা আছে, এই চুনো মাছটা কালকে মায়ের জন্য চচ্চড়ি করব, আর আমার জন্য একটু চুনো মাছের পকোড়া, পার্শে, নিচে পাবদা বার করে রাখলাম। এইটা তো বানাবোই, তারপরে দেখি কোনটা কি বানাই, কালকে সকালে উঠে ডিসিশান নেব। এই যে এখন আমরা আজকে রাত্রিরে ভিডিও বানাবো, কারণ নীলাদ্রির তো দিনের সময় হয় না, আর বুধবার
বৃহস্পতিবার ওকে আমি বলতে চাই না। তো মায়ের মেনুটাই রিপিট করব, শুধু দাদা বৌদি থেকে নীলাদ্রি গিয়ে বিরিয়ানি নিয়ে এসছে, ওই ভেটকি মাছের তন্দুরি ভেটকি, এটা আছে কড়াই চিকেন, আর এটা আছে দাদা বৌদির দুটো চিকেন বিরিয়ানি। তো ওটা তো গেল শুক্রবার। শনিবার সকালবেলা সকলেরই প্রথম কাজ হয় চা বানানো, আমিও সেটাই করছিলাম। আর আজকে চা বানাতে গিয়ে মানে এই দেখো দেখো কী অবস্থা হয় আমার, কি বলবো আমি আর, মানে আবার এটাকে পরিষ্কার করব, এই করবো দেখ, একেবারে রান্না করে নিই তারপরেই পরিষ্কার করব। তো ফাইনালি এই দুদিনের মধ্যে তোমাদের 3টে ভিডিও দেখালাম, মানে আমার কিন্তু অলরেডি 3টে ভিডিও স্টক হয়ে রয়েছে, কারণ আবার সোমমঙ্গল আমার নিরামিষ আছে, আমি ভিডিও করতে পারবো না, সেই কারণে করে রাখলাম। আজকে ফাইনালি আমি পান্তা ভাত খাবো, মায়েরও ভিডিও করব, ঘরের কাজকর্ম সব করে নিলাম। ওদিকে বেগুন পোড়া বসিয়েছিলাম, আর এই পার্শে মাছ, প্রথমে ভেবেছিলাম পার্শে মাছটা একটুখানি সর্ষে বাটা করবো, তারপর ভাবলাম লাস্ট দুদিন ধরে মা মাটন খাচ্ছে, আজকে একদম সিম্পল ডাল আলু ভাজা দিয়ে তোমার ভিডিও করবো একটু অন্যরকমভাবে। তো একেবারে তেল দিয়েছি, বেশি পোদ্দারি করতে গেলে যা হয় জানো না, এই মাছের তেলে যেই আলুটা পটলটা ভেজেছি না, পটলটা খাওয়ার সময় না কেমন একটা গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, ভাল লাগছিল না খেতে পটল ভাজাটা, আমার লাগছিল, মা অত ফিল করতে পারে না। তো এখানে তোমার পটল ভাজা, তারপর তোমার গোল গোল করে আলু ভাজা, এগুলো। আর আজকে মোহরকে সকালে টিফিন দিচ্ছি শুধুমাত্র হরলিক্স, কারণ ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো, কারণ ওর যেহেতু আবার 4টের মধ্যে বেরিয়েছে, তাই ক্যারাটের জন্য, এই কারণে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা আমার সেকেন্ড রাউন্ড চা, আর আমি মোটামুটি কিছুটা রান্না করে ওই ঘরের কাজ করে আসলাম। মোহর এখন উঠলো, শনিবার দিন ওকে একটু লেট করেই তুলি, কারণ ক্যারাটে থাকে যেহেতু, আর দুপুরে রেস্ট করতে পারে না। তো এখন এই ঘরের কাজ করব, ভেন্ডি ভাজবো, আলু ভাজবো, দিয়ে হয়ে যাবে। আজকে আমি পান্তা ভাত খাবো, কালকে রাত্রিরেই তোমাদের বলেছি। আর মায়ের জন্য একদম আজকে হালকা পাতলা করবো, কারণ দুদিন ওই মটন টটন দিয়ে ভিডিও করেছে। আজকে মায়ের বেগুন পোড়া, টক ডাল, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ব্যাস এই দিয়ে মায়ের আজকে ভিডিও হবে। আর টক ডাল তো কড়াই আছে। আর সকালবেলা থেকে ভেবেছিলাম পটলগুলো ইন্ডাকশানে ভাজবো, কিন্তু কারেন্ট ছিল না, তো ওই জন্য গ্যাসেই করতে হচ্ছে। কালকে রাত্রির থেকে আমাদের এখানে কারেন্টের সমস্যা শুরু হয়েছে, গরম পড়েছে আর কারেন্টের সমস্যা শুরু হয়েছে। কালকে রাত্রিতে 2বার কারেন্ট গেছে জানো না, সেই 3বার কারেন্ট গেছে। আর মোহরের তো কারেন্ট গেলে মানে যতই ফ্যান চলুক, আমাদের ঘরটা যদিও প্রচণ্ড গরম, আমাদের যেমন শীতকালে খুব আরাম, গরমকালে আমাদের ঘরে প্রচণ্ডই গরম থাকে। তো যাই হোক, চলো ঘরের কাজকর্ম করি, এই ঘরটা পরিষ্কার করি। আমাদের কাজের দিদির সাথে আমাদের কথা হয়েছিল যে এভরিডে সকালবেলা 8:30টার মধ্যে আসবে, প্রথম দুদিন 8:30, তারপরের দিনকে 9:30, তারপরের দিন 10টা, আজকে 10:30, মানে ওই প্রথম 2-4 দিনই ঠিকঠাক থাকে, জানি না আজকে কটায় আসবে। আর যেহেতু সকাল সকাল কাজ করে দিচ্ছিল, আমরা কত তাড়াতাড়ি যেন না ভিডিও করে ফেলছিলাম। মায়ের আমার দুজনের ভিডিও 2:30-3টের মধ্যে হয়ে যাচ্ছিল, আজকে আবার মনে হচ্ছে লাটে তুলবে। যাই হোক, চলো কাজকর্ম করি। মেয়ের এবার জন্মদিনে মেয়ের মনি না, আমার মেয়েকে এই পুতুলটা দিয়েছে, দিদিভাই দিয়ে। এই আবার কি কথা, এই পুতুলটা এত সুন্দর, আমি এতদিন এটাকে বাঁচিয়ে রেখেছি, এই 2 দিন এটাকে বার করে এই দেখো কি করে দিয়েছে, এই দেখো ওর খালি সব কিছুর হাত পা ভেঙে অপারেশন। তুই কি ডাক্তার হবি রে বড় হয়ে? সব হাত পা খুলে এগুলো, মানে বাচ্চাদের খেলনা বাটি কতদিন থাকে, আমাদের মিষ্টির খেলনা বাটি থাকে কত, তারপরে আমার বুনুদের কতদিন ধরে খেলনা বাটি, আর ওকে দেখো যা তা মেয়ে।
এক রাউন্ড কাজ করে চলে গিয়েছিলাম জিমে, জিম থেকে এসে শুরু করলাম আবার সেকেন্ড রাউন্ড কাজ, কারণ এই বড়াগুলো একটু কড়মড়ে না হলে যেহেতু ভালো লাগে না, সেই কারণে এসে বড়া ভাজছিলাম। আর এই বড়াটার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর অল্প একটুখানি বেসন দেওয়া রয়েছে। মাখাটাকে এমনভাবে মাখতে হবে যাতে বেসনের পরিমাণটা বেশি না হয়ে যায়। বেসনের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু চুনো মাছের ফ্লেভারটা পাওয়া যাবে না। তো এই রকমভাবে আমি যেমন করে বড়া ভাজি সেই রকমভাবে ওই তাও তো আজকে তেলটা বলবো একটুখানি বেশি গরম হয়ে গিয়েছিলো। এই দেখো, প্রথম রাউন্ডে মায়ের যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলো বেশি ক্রাঞ্চি হয়েছিল। সেকেন্ড রাউন্ডে আবার আমার মানে বড়াটাও আমি সেকেন্ড রাউন্ড করে ভেজেছি। এই দেখো, এখানে ডিমের অমলেট আর আলু সিদ্ধ করছি। এই আমার মায়ের এখনও খাওয়া হয়নি, আমি মোটামুটি লাস্টের টুকুনি করে এখন এলাম। 3টে বাজে, আমি এখন স্নানে যাব, স্নান করে এসে পুজো দেবো, দিয়ে আমার জন্য বড়া ভাজবো, তারপর খেতে বসবো। মানে আমার খেতে বসতে বসতে 4টে। আর এই সময়টা তো আমার এত খিদে পেয়ে যায় না গো, মনে হয় জানো মাথাটাও ঘুরে যাচ্ছে। তারপর মোহর যাবে ক্যারাটে স্কুলে। তো যাই হোক, চলো স্নানে যাই, স্নান করে এসে পুজো টুজো দিয়ে খেতে বসি, খুব খিদে পেয়ে গেছে। চলো এখানে বসিয়ে, এখানে চা বসিয়েছি, এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে 7টা। অনেকক্ষণ ধরে ফুটিয়েছি আজকে চাটাকে। আর এই যে ফাইনালি আমি ঘামা শুরু করে দিয়েছি রান্নাঘরে। একে তো গরম, এসি চালাতে পারছি না, কারণ সবসময় তো এসি চালানো যায় না, তার মধ্যে দুদিন অন্তর অন্তর এই ভোটের চেল্লামেলি। উফ, এই জ্বালায় লোকে আরও এদের ভোট দেবে না, এত চেল্লায় সে সব পার্টি। এখন রোজ রোজ মিটিং মিছিল চলছে। কি এসছে এটা? পিৎজা। খোলো দেখি, দে আমি খুলে দিচ্ছি, চলো দেখি। এই যে মোহরের পিৎজা, সঙ্গে আছে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। চলো আমি খুলে দিই এটা, দাঁড়া নে। খুলতেই পারেনি আগে থেকে, বেশি বোদ্দা পাকা, বেশি দিস না। চলো নাও খাও। কি খায় ভালো, ভালো খেতে। আমি খাবো না, তুমি খাও। ভালো, খাও। এখন বাজে হচ্ছে 8:30, আর আমরা রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে গিয়ে একটা দারুণ জায়গায়। আমাদের একদম ভোলার মুখে একটা নতুন মল হয়েছে, তো সেখানেই যাচ্ছি। আজকে ওপেনিং, কিছু কেনাকাটি করলে গিফট রয়েছে, তো সেখানেই যাচ্ছি। দেখি যদি কিছু পছন্দ হয় কিনে নিয়ে আসবো। চলো। দেখে মনে হচ্ছে পুজো লেগেছে আমাদের এখানে, কি ভিড় দেখো রাস্তাঘাটে। বাড়ি দেখো একদম ভোলার মুখে, সর্বনাশ, কত পুলিশ, বিভৎস ভিড়। যে কুর্তিটা দেখলে ওটার দাম ছিল 250 টাকা। প্রথমে ভেবেছিলাম কিনবো, তারপরে দেখলাম বিল করতে গেলে প্রচুর সময় লেগে যাবে, তাই চলে এসেছিলাম বিটি রোডে। একটু খাওয়া দাওয়া করে বাড়ি ঢুকে গিয়েছিলাম, ব্যাস এইটুখানি।